প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় প্রতিটি প্রভিন্স যে পরিমাণ অভিবাসী নিজেদের মতো করে নিতে পারে সেই সংখ্যাটি কিংবা সেই কোটাটি কমিয়ে দেওয়া হয়েছে। শুধু যে কমিয়ে দেওয়া হয়েছে বিষয়টি তা নয়, একেবারে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এই নিয়ে প্রভিন্সগুলোতে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বিশেষ করে এমপ্লয়ার যারা ব্যবসায়ী সম্প্রদায় তারা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন যে গভর্নমেন্টের এই সিদ্ধান্তের কারণে তাদের লোকবল পেতে কষ্ট হবে, অর্থাৎ লেবার সেক্টরে তার একটা অ্যাডভার্স রিয়াকশন হবে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই গত বৃহস্পতিবার ইমিগ্রেশন মিনিস্টার টুইটারে একটি পোস্টে জানিয়েছেন যে তিনি এই যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটা প্রায় অর্ধেক করে দেওয়ার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি কনসিডার করতে রাজি আছেন, তবে একটি শর্ত আছে। সেই শর্তটি হচ্ছে, যেই সব প্রভিন্স অ্যাসাইলাম সিকারদের জায়গা দিতে সম্মত হবে তাদের ক্ষেত্রে এই কোটাটি বাড়ানো কিংবা এই যে কেটে ফেলার যে সিদ্ধান্ত হয়েছে সেটি রিকনসিডার করা হবে। এই বিষয়টি নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের এই আলোচনায়। আপনারা যারা ইমিগ্রেশনের খোঁজ খবর রাখেন কিংবা ইমিগ্রেশন নিয়ে নাড়াচাড়া করেন তারা জানেন যে ফেডারেল বিভিন্ন ইমিগ্রেশন যে স্ট্রিমগুলো আছে তার বাইরে প্রত্যেকটি প্রভিন্সের আলাদা করে একটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে। এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে প্রত্যেকটা প্রভিন্স কী পরিমাণ লোক নিতে পারবে বা নিউ ইমিগ্রেন্ট নিতে পারবে সেটি আসলে ফেডারেল গভর্নমেন্ট থেকে একটি কোটা করে দেওয়া হয়। তবে প্রত্যেকটি প্রভিন্স তার নিজের যে প্রয়োজন, মানে তাদের জব সেক্টরে যেসব প্রয়োজন সেই সব প্রয়োজনের ভিত্তিতে তারা এই প্রোগ্রামের আওতায় তারা লোক নিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তারা দেখে যে প্রযোজ্য স্কিল, এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটি তাদের গুরুত্বপূর্ণ এবং এই তিনটি ক্রাইটেরিয়ায় দেখা হয় যে সংশ্লিষ্ট প্রভিন্সের জন্য যা প্রয়োজন বা সংশ্লিষ্ট প্রয়োজনের যেই সব লেবার ফোর্সে যেই সব ক্ষেত্রে ঘাটতি আছে কেবলমাত্র সেই সব ক্ষেত্রেই তারা এই প্রভিন্সিয়াল নমিনি যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামের আওতায় তারা লোক নিতে পারে। আমরা জাস্ট একটা হিসাব নেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সূত্র থেকে এবং সেই হিসাবে দেখা যাচ্ছে যে গত বছরে 2024 সালে অন্টারিও প্রভিন্সের প্রায় 21,500 মানে কোটা ছিল নমিনি প্রোগ্রামের, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় অন্টারিও প্রভিন্সের জন্য 21,500টি স্পট ছিল। সেটি এই যে কেটে ফেলার, হাফ করে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে অন্টারিও এখন মাত্র এই প্রোগ্রামের আওতায় 10,750 জন অভিবাসী নিতে পারবে। অন্যান্য প্রভিন্সগুলিতেও ঠিক এরকম, যেমন সাসকাচুয়ানে যেটি ছিল 7,250 সেটি হয়ে গেছে 3,625, ম্যানিটোবায় 9,540 সেটি হয়ে গেছে 4,750, আলবার্টায় যেটি ছিল 9,942 সেটি হয়েছে এখন 4,971 এবং বিসিতে যেটি প্রায় 15,100 ছিল সেটি হয়েছে এখন 7,586। কুইবেক এবং নুনাবাদ এই দুটি প্রভিন্স এবং টেরিটরি তাদের ক্ষেত্রে তারা এই সুযোগটি নেই। কুইবেকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নেই, নুনাবাদেও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নেই ইমিগ্রেশনের ক্ষেত্রে। মূলত সবচেয়ে বেশি এই প্রোগ্রামটির আওতায় সবচেয়ে বেশি উপকৃত হতো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে তারা এখানে কাজ করতো, ফলে তাদের সেই এক্সপিরিয়েন্সটি দিয়ে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তাদের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার বা পিআর পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। এখন এটি কেটে ফেলার মানে অর্ধেক কমিয়ে ফেলার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট হয়েছে কিংবা যারা এই প্রোগ্রামের আওতায় এই সুযোগটি যারা নিয়ে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ পেতেন তাদের ক্ষেত্রে এটি একটা চাপ তৈরি হচ্ছে। আর প্রভিন্স থেকে বিভিন্ন ব্যবসায়ীরা, এমপ্লয়াররা তারা বলছেন যে তাদের জন্য একটি প্রবলেম হয়ে যাচ্ছে, যে তারা এখন লোক পেতে প্রবলেম হবে, কারণ যেহেতু এখানে হয়ে যাবে এবং ফেডারেল অন্যান্য যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আওতায় তাদেরকে আসলে লোকবল বাইরের ফরেন ওয়ার্কার হায়ার করতে হবে এবং ফরেন ওয়ার্কার হায়ার করার যে বিষয়টি সেটিও অনেক কমিয়ে ফেলা হয়েছে, সেটিও আপনারা জানেন। এবং এই যে সামগ্রিক এই সিদ্ধান্তগুলো ফেডারেল ইমিগ্রেশন নিচ্ছে সেটি নিচ্ছে আসলে যে তারা টোটাল কানাডা যে ইমিগ্রেশনকে যে সংকুচিত করার যে নীতিমালা নিয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল গভর্নমেন্ট, তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসাবে এই কাজগুলো করা হচ্ছে। এখন এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অর্ধেক করে ফেলা নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তারই প্রেক্ষিতে মার্ক মিলার, ইমিগ্রেশন মিনিস্টার ফেডারেল গভর্নমেন্টের, তিনি গত বৃহস্পতিবার
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বার্তায় বলেছেন, আমি এই বিষয়গুলি কনসিডার করব প্রোভাইডেড যেই প্রভিন্সগুলো এগিয়ে আসবে যে তারা অ্যাসাইলাম সিকার যারা এখন কানাডায় আছে, যাদেরকে নিয়ে কানাডা খুবই হিমশিম খাচ্ছে, তাদেরকে সেটেল করা নিয়ে, তাদেরকে তারা জায়গা দেবে, তাদেরকে তারা গ্রহণ করবে, থাকতে দেবে। কানাডাতে বর্তমানে যেই বিপুল সংখ্যক অ্যাসাইলাম সিকার যারা আছে তার মেজরিটি পোর্শনই আছে আসলে অন্টারিওতে এবং কুইবেকে, এবং এই দুইটি প্রভিন্সের উপরই সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। অনেকগুলো প্রভিন্স আছে যারা আসলে অ্যাসাইলাম সিকারদের কিংবা অ্যাসাইলাম তারা অ্যাকসেপ্টই করে না কিংবা করতে চায় না, ফলে পুরো চাপটা এসে হাতে গোনা কয়েকটি প্রভিন্সের উপর পড়ছে। এবং এটি নিয়ে এর আগে কুইবেক, বিশেষ করে কুইবেক প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, কুইবেকের মেয়র তারা তুমুল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ফেডারেল গভর্নমেন্টের উপর চাপ তৈরি করেছেন। তারা এমনকি ইমিগ্রেশনের পাওয়ার তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছেন এবং ফেডারেল গভর্নমেন্ট থেকে তারা বাড়তি সহযোগিতাও চেয়েছেন। অন্টারিওতে একই অবস্থা হয়েছে। অন্টারিও গভর্নমেন্টের থেকেও বিশেষ করে টরন্টো সিটি থেকে প্রবল চাপ দেওয়া হয়েছে এবং টরন্টোর মেয়র তো ঘোষণাই দিয়েছেন যে সরকার যদি অ্যাসাইলাম সিকারদের থাকা ব্যবস্থা করার জন্য যদি বাড়তি বাজেট না দেয় তাহলে তারা প্রপার্টি ট্যাক্স বাড়িয়ে দেবে। ইতিমধ্যে প্রপার্টি ট্যাক্স বেশ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে টরন্টোতে। এই যে বিপুল সংখ্যক অ্যাসাইলাম সিকার এখন কানাডাতে আছে বিভিন্ন জায়গায়, মোস্টলি অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়া আছে। গত নভেম্বর পর্যন্ত যে একটা হিসাব আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে প্রায় 2,67,000। এটি প্রায় ওদের ট্রাইব্যুনালে মানে হিয়ারিংয়ের অপেক্ষায় মানে ব্যাকলগ হয়ে আছে। এবং একটি সাধারণ হিসাবে বলা হচ্ছে যে প্রতিটি মানে যারা আজকে এসে অ্যাসাইলাম সিক করলেন, যার আবেদনটি মানে প্রিলিমিনারি প্রসেস শেষ করে রিফিউজি বোর্ড থেকে হিয়ারিংয়ের জন্য পাঠানো হয়েছে, সেই সময় থেকে গড়ে প্রায় 4 বছর মতো সময় তাদেরকে ওয়েট করতে হবে টু গেট দ্য ডিসিশন। সো এমন একটি অবস্থায় যে চাপ তৈরি হয়েছে, এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটাকে কমিয়ে দিয়ে ফেডারেল গভর্নমেন্ট এখন প্রভিন্সগুলোর সঙ্গে এক ধরনের একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেন তারা এই অ্যাসাইলাম সিকারদের তাদের প্রভিন্সগুলোতে জায়গা দেয়। বৃহস্পতিবারের পরে এখন প্রভিন্সগুলো এই ব্যাপার নিয়ে এখনও ঠিক সরাসরি তারা কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। তারা শুধু তাদের যে লেবার ফোর্সে বা লেবার মার্কেটে যে প্রতিক্রিয়া হবে নমিনি প্রোগ্রামের কোটাটা হাফ করে দিলে সেটি নিয়েই তারা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এখন অ্যাসাইলাম ক্লেমেন্টদেরকে বা অ্যাসাইলাম সিকারদেরকে যেটি ফেডারেল গভর্নমেন্ট চাচ্ছে পুরো কানাডায় ডিস্ট্রিবিউট করে দিতে অনেকটা বাধ্যতামূলক করে, সেটি কতটা কাজ করবে বা সেই ব্যাপারটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেহেতু প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সুনির্দিষ্টভাবে এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ করেনি। যাই হোক, আমরা অপেক্ষায় থাকবো এবং যখন এই ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট থাকবে দর্শক নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। শেষ করার আগে আবার শুধু জাস্ট ব্রিফটা আবার একটু রিক্যাপ করে আপনাদের বোঝার সুবিধার্থে, সেটি হচ্ছে ফেডারেল ইমিগ্রেশন মিনিস্ট্রি বা ফেডারেল গভর্নমেন্ট প্রত্যেকটি প্রভিন্সের জন্য যে আলাদা একটা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে ইমিগ্রেশনের জন্য, যেটি ফেডারেল গভর্নমেন্টের নির্ধারণ করে দেওয়া একটি কোটা অনুসারে তারা ইমিগ্রেন্ট সরাসরি নিজেরা গ্রহণ করে বা নিজেরা বাছাই করে নেয় তাদের যেই লেবার মার্কেটের যে চাহিদা সেই চাহিদা অনুসারে। সেই কোটাটি 2024 সালে যা ছিল 2025 সালের জন্য সেটা 50% রিডিউস করে দেওয়া হয়েছে। সমালোচনার মুখে ফেডারেল গভর্নমেন্ট বলছেন, ইমিগ্রেশন মিনিস্টার বলছেন যে তারা এই বিষয়টি কনসিডার করতে পারেন প্রোভাইডেড যে প্রভিন্সগুলো যে বিপুল সংখ্যক অ্যাসাইলাম সিকার কানাডায় আছে, মোস্টলি ইন অন্টারিও অ্যান্ড অন্টারিও অ্যান্ড কুইবেক, তাদেরকে তারা যদি জায়গা দেয়, গ্রহণ করে যেসব প্রভিন্সগুলো, তাদের জন্য এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের যে কোটা কাট করা হয়েছে সেটি রিকনসিডার করা হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।